আজকের রেসিপি মাছের ডিমের অমলেট কারি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছের ডিমের ঝাল বা মাছের ডিমের বড়া আমরা কিন্তু বাড়িতে করেই থাকি, কিন্তু এরমভাবে কি কখনো খেয়েছো তোমরা বন্ধুরা মাছের ডিমের অমলেট কারি করে? যদি না খেয়ে থাকো তবে আজই আমার মতো বাড়িতে তৈরি করে ফেলো মাছের ডিমের অমলেট কারি। একদম নতুন ধরনের একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটি মাত্র উপকরণ দিয়েই সব ভাতটাই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা করে দেখানো যাক। এখানে আমি 350 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব যাতে একটু জল জল মতো আর পাতলা মতো হয়ে যায়। আর যে দেখছো সরু মতো অংশগুলি আছে সেগুলিকে কিন্তু আমি ফেলে দেব। দেখো আমার মাখাটা হয়ে গেল। এবারে কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ উপর চোপড় মতো বেসন। একটু বেশি বেসন এখানে লাগবে। আর এর সাথে দিয়ে দেবো মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। সমস্ত রেসিপিটা সবটা বন্ধুরা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবারে হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 8 চামচের একটু বেশি মতো দিলাম, নুন দিলাম। এর সাথে দেব কাঁচা লঙ্কা কুচি 4টে, ঝালটা তোমরা নিজেরা বুঝে দিও। আর এর সাথে দেব আদা রসুন বাটা 2 চামচ। আর এর সাথে আমি দিয়ে দেব একটি ডিম। এবারে আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মাছের ডিমটা মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখতে হবে বন্ধুরা। আর এই কাজটি অবশ্যই তোমরা হাত দিয়ে করবে। হাত দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হবে করাটা, ওই জন্যই বললাম। মাছের ডিমে অনেক সময় আষ্টে গন্ধ থাকে। যদি এইভাবে তোমরা রান্না করে খাও তাহলে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না, সবাই কিন্তু খেতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই খুব পছন্দের হবে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি ননস্টিকের ফ্রাইং প্যানে এই রান্নাটি করব। তোমাদের কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা তাওয়া বা চাটুতেও করতে পারো। তেলটা গরম হয়ে যেতে আমি এবারে সমস্ত উপকরণটা ঢেলে দিলাম। ঠিক যেমন করে আমরা অমলেট তৈরি করি ঠিক সেরকমভাবেই কিন্তু করব। পুরো স্প্রেড করে দেবো, চারিদিকটা এরকম ভালো করে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, তাহলে কোনো দিকটা মোটা বা পাতলা হবে না। আর এই কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি এবার আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে রেখে চাপা দিলাম। 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখো বন্ধুরা, এই যে খুলে দিয়ে ফিরে এলাম। এবার আমি উল্টে নেব। আর এটা খুব সাবধানে করবে বন্ধুরা। আর আস্তে করে অবশ্যই কেন রেখে দেবে বললাম বন্ধুরা, তার কারণ ভেতর অবধি কুকড হয়ে যাবে বলে। দেখো কত ফুলে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে। দেখো, মনেই হচ্ছে না যে বেশ বড় একটা অমলেট তৈরি করে ফেললাম। এইবারে আমি খুন্তি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এইভাবে করবে বন্ধুরা, একদম নতুন ধরনের একটি রেসিপি। আমি বাড়িতে তৈরি করেছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছিল, তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম। এবারে আমি দেখো যে টুকরো করে ফেললাম সেগুলোকে একটি থালার মধ্যে কিন্তু রেখে দেব। ভালোভাবেই হয়ে যাচ্ছে করাটা কাজটি, আর খুব সহজে কিন্তু এই কাজটি হয়েও যায়। এবার তুলে আমি একটি থালার মধ্যে রেখে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর সর্ষের তেলে রান্নাটি করলেই বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরে। জিরের যখন সুন্দর গন্ধ উঠে আসলো, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু গোলাপি রং ধরা অবধি অপেক্ষা করব। এদিকে আমি দেখো কিছু আলু কেটে রেখেছি। এখানে 2টো বড় সাইজের আলুকে 4 চৌকো করে কেটে নিয়েছি। আমি এটি আলু দিয়ে রান্নাটা করব।
তোমরা চাইলে শুধুও কিন্তু এটা করতে পারো। এবার দেখো একটু হালকা যখন গোলাপি হয়ে গেছে তখন এই আলুগুলিকে সব দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে আমি রেখে দিয়েছি। দিয়ে আমি চাপা দিয়ে দেবো আলুগুলো যাতে একটু লাল করে ভাজা হয়। একদম নতুন ধরনের একটি রেসিপি, খুব খেতে ভালো হয়েছিল বন্ধুরা। রিকোয়েস্ট রইল এই রেসিপিটি এইভাবে তৈরি করার জন্য। আবার ঢাকা চাপাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো বেশ লাল লালও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা অবধি অপেক্ষা করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর চিনি দিলাম একদম আধা চামচ মতো। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু আস্তে করে আমি রেখে দিয়েছি। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের ঘরে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। একটু জল দিয়ে আমি একটু মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে একটু কষিয়ে নেব। আর দেখো একটু লাল রং ধরে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়। আর অনেকগুলি বড়া হয়েছে, অমলেট হয়েছে আর কি, সেগুলিকেও দিতে হবে সেই কারণে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট বাদে আমি ফিরে এলাম। আলুগুলো চেক করে দেখে নিই যে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবারে একে একে অমলেটগুলোকে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তাই না? খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এবার দিয়ে একে একে অমলেটগুলোকে দিয়ে আমি একটু ভালো করে কিন্তু উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে গ্রেভিটা অমলেটের মধ্যে ঢুকে যায়। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার 1 থেকে 2 মিনিট মতো আমি একটু লো টু মাঝারি করে রেখে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে একটুখানি আমি গরম করে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটির সঙ্গে। এবার আমি একটু বাদে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো ফুটে গেলেই। সব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। যাতে ঝোলটা লাগলে খেতে ভালো লাগে। আর রেসিপিটা অল্প একটু ঝোল থাকে, বেশি কিন্তু ঝোল থাকে না। এবারে আমি বন্ধ করে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি আবার এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা থাকলে তোমাদের কাছে অবশ্যই দিও, না থাকলে নাও দিতে পারো। কি বন্ধুরা কেমন দেখতে হয়েছে বলো, দেখে লোভ লাগছে কি না? হ্যাঁ বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছিল। এরম সুন্দর সুন্দর রেসিপি দেখে ভালো কমেন্টস করো আর একটি লাইক করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।